সাল 1983 লন্ডনের একটা অ্যাপার্টমেন্টে প্রতিটা ফ্লোর থেকে মালিকের কাছে কন্টিনিউ কমপ্লেন আসছিল যে ড্রেনেজ পাইপ নাকি ব্লক হয়ে গেছে, যার জন্য জল ওদের ঘরে ভরে যাচ্ছে, এমনকি টয়লেটও নাকি ফ্লাশ করতে পারছে না। কিন্তু বাড়ির মালিক সেম কথাই সবাইকে বলছিল যে এটা অনেক পুরানো বিল্ডিং, তো ড্রেনেজ সিস্টেম অতটা ভালো নেই, তাই জল হয়তো ভালোভাবে বেরোচ্ছে না, আর এতে ওনার কিছুই করার নেই। কিন্তু প্রচুর পরিমাণে প্রতিদিন কমপ্লেন আসার জন্য শেষ পর্যন্ত মালিককে একটা প্লাম্বার কোম্পানিকে খবর দিতেই হয়। মাইক নামের একটা ছেলেকে পাঠায় কোম্পানি থেকে যে দেখো গিয়ে কি প্রবলেম হচ্ছে। মাইক আসতেই তো বিল্ডিং এর লোকেরা ওকে ছেকে ধরে বলতে শুরু করে যে কি প্রবলেম হচ্ছে, যেটাই মাইক আর টাইম নষ্ট না করে সোজা বিল্ডিং এর পেছনে যে চেম্বার ছিল সেখানে যায় আর চেম্বারের ঢাকনাটা খোলে। আর ঢাকনা খুলতেই লাইট মেরে দেখে ওখানে অনেক চুল, ছোট ছোট কাগজের টুকরো, ন্যাপকিন এইসবই ভরেছিল। প্রথমে এগুলো দেখে মাইক ভাবে এগুলোই হয়তো জল আটকানোর কারণ, তার জন্য ওর হাতের গ্লাভসটা পরে আর তারপরে হাত দিয়ে ওগুলো বের করে ফেলছিল বালতির মধ্যে। অনেকটা নোংরা মাইক বের করার পরে ওর হাতটাকে পুরোটা এবার চেম্বারের মধ্যে ঢুকিয়ে দেয়। তবে চেম্বারের মধ্যে যত ভেতরে ও হাত ঢোকাচ্ছিল ওর হাতে কেমন একটা আলাদা রকম ফিল হচ্ছিল, যে নর্মালি ও এত বছর ধরে কাজ করেছে সেখানে এরকম নোংরা ও দেখেনি। ও বেশ কিছুক্ষণ হাতটাকে ভালো করে এদিক ওদিক দেখার পর ওর একটু মনে হয় যে জিনিসটা একটু নরম আর তার সাথে হাড় টাইপের কিছু আছে। যত সম্ভব ওর মনে হচ্ছিল মাংস আর ছোট ছোট হাড়ের টুকরো ওখানে পড়ে আছে, কিন্তু ওর একার পক্ষে ওই জিনিসটাকে টেনে বের করে আনা সম্ভব হচ্ছিল না। আর এটাই মেন কারণ পুরো পাইপ জ্যাম হওয়ার, সেটাও বুঝতে পারছিল। তাই ও ঠিক করে কাল সকালবেলা সুপারভাইজারকে নিয়ে এসেই ও পরিষ্কার করবে। পরের দিন মাইক ওর সুপারভাইজারকে নিয়ে আনে আর তারপরে যে চেম্বারের যে ঢাকনাটা সেটা খোলে। তবে চেম্বারের ঢাকনা খুলতেই ওরা তো অলরেডি জানে যে কি হয়েছে, তার জন্য মাইক ওর হাতটা পুরো ঢোকায়, কিন্তু ঢোকাতে ও দেখে পুরো পরিষ্কার পাইপটা। কালকের রাতে যে চেম্বারটা এতটা ভরেছিল সেটা হঠাৎ আজকে সকালবেলা ফাঁকা হয়ে গেছে। তো এটা দেখে মাইক কিন্তু বেশ অবাক হয় যে ব্যাপারটা কি হলো। কিন্তু ওর যে সুপারভাইজার ছিল সে বলে, আরে বাবা পরিষ্কার হয়ে গেছে তো ভালো, আমাদের কি, আমরা জাস্ট একবার চেক করে দিয়ে চলে যাই। আর এরপরে ওরা সবার পাইপ চেক করতে শুরু করে ওই বিল্ডিংয়ের। কোনো অ্যাপার্টমেন্টের পাইপে ওরা কোনো নোংরা পায় না, শুধুমাত্র একটা অ্যাপার্টমেন্ট বাদে। অ্যাপার্টমেন্ট নাম্বার